বন্ধুরা, এই প্রচণ্ড গরমে যদি আপনারা শরীর ভালো রাখতে চান, তাহলে আজকে আমি যেই রেসিপিটা দেখাচ্ছি, এই রেসিপিটা প্রতিদিনের খাবারে রাখবার চেষ্টা করবেন। এটা খেতেও ভীষণ সুন্দর হয়, বাচ্চা বড় সবাই পছন্দ করে খাবে। আর গরমের হাত থেকেও কিন্তু আমাদেরকে অনেকটাই বাঁচিয়ে রাখবে। এই রেসিপিটা বানানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কাঁচা আম। আমটা কাঁচাই নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি যতটুকু বানাবো সেই অনুযায়ী আমি দুটো কাঁচা আম নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে আমের পরিমাণটা বাড়িয়ে নেবেন, আর যদি মনে হয় যে কম পরিমাণে বানাবেন সেক্ষেত্রে আমের পরিমাণটা কমিয়ে একটাও করে নিতে পারেন। আমগুলো কিন্তু আটি এখনও হয়নি, দেখুন বীজটা খুব সহজেই তুলে নেওয়া যাচ্ছে। তবে যেই সব আমের আটি হয়ে গেছে সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন। আমগুলোকে ভালো করে প্রথমে ছুলে নিতে হবে। ছুলে আমগুলোকে পরিষ্কার করে নিয়ে দেখুন আমি যেইভাবে কাটছি ঠিক এই রকম একদম পাতলা পাতলা করে লম্বা টুকরো করে কেটে নিতে হবে। প্রতিদিনের খাবারে যদি আপনারা এই রেসিপিটা রাখেন, দেখবেন মুখের রুচিটাও অনেকটাই আসছে। আর খাবারের সঙ্গে এটা রাখলে খাবারগুলোও কিন্তু খেতে ভালো লাগছে। এই গরমে কিন্তু একেবারেই কোনো রকমের রিচ খাবার খেতে কিন্তু কারুরই ইচ্ছে করছে না। সমস্ত আমগুলোকেই আমি একদম এই রকম পাতলা পাতলা টুকরো করে কেটে নেব। খুব সহজভাবে আর অল্প সময়ের মধ্যে যদি আপনারা কোনো রেসিপি বানাতে চান তাহলে আজকের রেসিপিটা বানাতে পারেন। একেবারেই সময় লাগে না, একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে তৈরি হয়ে যায়। অনেকের বাড়িতেই কিন্তু এই রেসিপিটা হয়। আবার এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু এই রেসিপিটা এখনও বানিয়ে খাননি। তবে প্রত্যেকের বাড়িতেই কিন্তু রান্নার পদ্ধতি আলাদা থাকে। একই ধরনের রেসিপি এক একজন কিন্তু এক এক রকম পদ্ধতিতে বানায়। সমস্ত আমগুলোকেই দেখুন আমি পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়ে এখানে বাটিতে জল নিয়েছি। এবার সমস্ত আমের টুকরোগুলোকে এই জলের মধ্যে দিয়ে নেব। জলের মধ্যে দিয়ে নিয়ে এটাকে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি এখানে আমি কালো সর্ষে, এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর সর্ষেগুলো যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা আমগুলো। এখানে দেখুন সমস্ত কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি আমি লবণ, আর এর সঙ্গে দিয়ে দেব অল্প একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমে আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে লবণ আর হলুদের সঙ্গে আমটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে অল্প কিছুক্ষণ হতে দেব। তবে লক্ষ্য রাখবেন আমটা যেন একদম হাই ফ্লেমে তৈরি না হয়, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই আম কিন্তু অনেকক্ষণ সময় ধরে ভাজার প্রয়োজন হয় না, অল্প কিছুক্ষণ এটাকে তৈরি হতে দিতে হয়। আমি এটাকে 5 মিনিটের মতো একদম লো ফ্লেমে তৈরি করে নেব। দেখবেন কিছুক্ষণ পর আমটা কিন্তু অনেকটা নরম হয়ে চলে এসছে। যখন দেখবেন যে আমটা নরম হয়ে চলে এসছে সেই সময় এখানে দিয়ে দিতে হবে জল। দেখুন আমটা আমি 5 মিনিটের মতো তৈরি করে নিয়েছি, এখন দিয়ে দেব জল। জলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দেব। জলটাকে দিয়ে আমের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে নেব, দিয়ে আমি ঢাকা দিয়ে আমগুলোকে সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। আমগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় এতে দিয়ে দিতে হবে মিষ্টি। এখানে আমি মিষ্টির জন্য বাতাসা দিচ্ছি। তবে এই রেসিপিতে কিন্তু
খুব বেশি মিষ্টি ভালো লাগে না, আমি এই বাতাসাটা পুরোটাও দেব না। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তবে আজকের রেসিপিটা কিন্তু একটু টক বেশি হলেই খেতে ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। নিজের চেনা পরিচিত মানুষের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই রেসিপিটা কিন্তু একটু ঝোলই খেতে ভালো লাগে। দেখুন তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।